এভারকেয়ার হাসপাতালে আজ মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টা বাজে তিনি কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীদের মাঝে যে শোকের মাতম চলছে, সেই শোকের মাতম সেই সকাল 6টা থেকে এখন পর্যন্ত কিন্তু সেই শোকের ছায়া কিন্তু নেতাকর্মীদের মাঝে আমরা দেখতে পাচ্ছি। বেলা যত বাড়ছে উদ্বেগ, উত্তেজনা, উদ্দীপনা মানুষের মধ্যে, আবেগ ততটাই বেড়ে চলেছে। দেখান দর্শক, আপনাদেরকে যুগান্তর লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ ইমতিয়াজ। এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যেমনটি দেখাচ্ছিলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গিয়েছেন। তার যেই ভক্ত সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই কিন্তু তারা এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছেন। দেশনেত্রীর মৃত্যুর খবরে কিন্তু তারা একেবারেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, অনেকেই কান্নায় জর্জরিত হয়ে ভেঙে পড়েছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, যেখানে খালেদা জিয়ার লাশ রাখা হয়েছে। আপনারা জানেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী কিন্তু বিএনপির দলের পক্ষ থেকে 7 দিনের একটি শোক পালনের অর্থাৎ শোক দিবস পালনের কর্মসূচি কিন্তু ঘোষণা করেছেন। অর্থাৎ বিএনপির তরফ থেকে কিন্তু 7 দিনের শোক পালন করা হবে, অর্থাৎ কার্যালয়গুলোতে কিন্তু কালো পতাকা টাঙিয়ে রাখা হবে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। আর নেতাকর্মীদের যে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে নেতাকর্মীরাও বেড়েছেন। তারা এখানে এসে খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা সেটির বহিঃপ্রকাশ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে অনেকে এসেছেন যারা সকাল থেকে না খেয়ে আছেন, এখন পর্যন্ত তারা কিছুই খাননি। অর্থাৎ খালেদা জিয়ার প্রয়াণের খবরে কিন্তু তাদের মধ্যে নাওয়া খাওয়া উঠে গেছে একদম। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যুগান্তর লাইভে আপনাদের সাথে আছি আমি আহমেদ ইমতিয়াজ। বেগম খালেদা জিয়ার কিন্তু দীর্ঘ রাজনৈতিক যে বর্ণাঢ্য তার জীবনযাপন, যে রাজনৈতিক ইতিহাস, সেটি কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময়। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং বাংলাদেশের কিন্তু সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রধানমন্ত্রী মহিলা। তো তার এই প্রয়াণ বিএনপির রাজনৈতিক প্রাঙ্গণে অর্থাৎ বিএনপির রাজনৈতিক অঙ্গনে কিন্তু শোকের ছায়া নামিয়ে এসেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি তার নেতাকর্মীরা রয়েছেন এখানে। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলি, একজন ভাই আছে আমার সাথে। ভাই, খালেদা জিয়ার এই প্রয়াণ আসলে আপনার অনুভূতিটা যদি একটু। আমার অনুভূতি বলার মতো ভাষা আমরা হারিয়ে ফেলছি। আজ সকাল যখন আমি ভোরে জানতে পারি আমার নেত্রী এই পৃথিবী থেকে চলে গেছে আমাদেরকে ছেড়ে, সেই থেকে এখন পর্যন্ত স্বাভাবিক হতে পারি নাই যে নেত্রীকে হারাই ফেলবো। যে দীর্ঘ 17 বছর যে নেত্রীর যত শতবার হাজারবার নেত্রীকে নাম নিয়ে স্লোগান দিয়েছি, আর সেই নেত্রী আমাদের ছেড়ে চলে যাবে বিশ্বাস করতে পারি নাই। তবে আমার অনুভূতি এই জায়গায় যে আজকে আমাদের নেত্রী মমতাময়ী মা আমাদের ছেড়ে চলে গেছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ ওনাকে জান্নাতুল সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমি কর্মী হিসাবে আমরা নেত্রীকে মায়ের মতো সম্মান করি। মমতাময়ী মাকে যখন আমরা ছেলে হিসাবে, মা যখন আমাদের থেকে চলে যায় তখন আমাদের ভিতরটা স্বাভাবিকলি আপনি মনে করেন যে মা এবং ছেলের যে সম্পর্ক আমরা নেত্রীকে মায়ের মতো সম্মান করি। সেখানে মা যখন হারিয়ে যায়, ছেলের থেকে পৃথিবী থেকে চলে যায়, আমাদের ভিতরটা সেই ক্ষেত্রে আপনি তো বুঝতেই পারেন, অনুভূতি বলার ভাষা নেই আমাদের কাছে। বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখ বারাক্রান্ত ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। কারণ আপনি জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক ক্যারিয়ার, উনি যেভাবে এই দেশের মানুষের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য উনি
নিজের সর্বোচ্চটুকু দিয়ে উনি রাস্তায় রাজপথে ছিলেন। এই রকম নেত্রী আমি মনে করি বাংলাদেশে দ্বিতীয় আর কেউ হবে কিনা আমার সন্দেহান। আমি হলো ফরিদপুর থেকে আসছি 3 নির্বাচিত সংসদ সদস্য ও রাষ্ট্রপতি ও এলজেডি মন্ত্রী, বেতন তালিকায় ভুক্ত। 1 সালে উনি ছিল প্রধান সরকার। আমার কাছে দুঃখ লাগতেছে, খারাপ লাগতেছে, খারাপ না। তবে তো লোক হবে না, খুব ভালো লোক ছিল। তাহলে তো লোক আর হয় না। আমি ছোটবেলা থেকে যাইতাম বিদেশে, পাঠাইতো ভারত, চীন, জাপান, বিদেশ রাষ্ট্রপতি ও এলজেডি মন্ত্রী আমি। না, আমি কোনো পদে নাই, তবে আমি একজন বিএনপির জন্মসূত্রে আর কি কর্মী, এবং যদি বলেন সমর্থক বলেন। আর আমি একটা জিনিস শেয়ার করি, আমি গত 15 দিন আগে আমি এখানে ভর্তি ছিলাম, এবং এবারকের হাসপাতালে আমি 1 সপ্তাহ ছিলাম আর কি। তবে আমি ওই ভর্তি থাকা অবস্থায় আমি প্রত্যেকটা নার্স, স্টাফ, ডাক্তারের সাথে কথা বলতাম। তখন ওরা বলতো আর কি, ওনারা নিজেরা এসে অনেক নার্স, ডাক্তাররা রীতিমতো কান্না করতো ওনার জন্য, যে এই যে একটা অনুভূতি, এই যে একটা মানে আবেগ একটা নেত্রীর প্রতি, একটা রাজনীতিবিদের প্রতি আমি যেটা দেখলাম। এবং আমার বাসা বসুন্ধরা, আমি সকালেও আসছি, যে আমি রেগুলার বিকেলে মোটামুটি এখানে আসতাম। তো ওনার মতো না, আমি কাছ থেকে দেখি নাই, আমি অনেক দূর থেকে একবার, আমার বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লা একটা স্টেজে অনেক দূর থেকে দেখছি ওনাকে, বা যেটা হলো। বাট আমি এমনি পার্টি অফিসে আমার যাতায়াত ছিল, আমি এক সময় 1 গ্রুপে জব করতাম, সেই সুবাদে আমার যাতায়াত ছিল। বাট ওই ফ্যামিলি, ওই ইয়ার প্রতি আমার একটা অন্যরকম ফিলিংস আছে আর কি। না, কোনো অংশে পূরণ হবে না। তথা কি বাংলাদেশ কি, আমি মনে করি উপমহাদেশেও আমাদের সাবকন্টিনেন্টাল যে দেশগুলো আছে ওইখানেরও সুযোগ নাই এরকম আপসীন নেত্রী, এরকম ত্যাগী নেত্রী যে আরো আসবে কিনা জীবনে, আমার মনে হয় না। এটা আমাদের দায়িত্ব অবশ্যই 100%। উনি এত 3 বারের প্রধানমন্ত্রী, উনি 3 বারের প্রধানমন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতির ওয়াইফ, এবং বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। ওনাকে যে নির্যাতন, এবং আমি যেটুকু জানি প্রথম যে জেলখানায় ওনাকে রাখা হয়েছিল, আজকে আমাদের টিভিতে ওনার আইনজীবী বলছে যে যেখানে পশু পাখিও রাখে না, এর চেয়ে নিকৃষ্টতম কোনো একটা মানে মানুষকে মানে পর্যায়ে রাখা হয়, এটা বাংলাদেশে না, মানে বিশ্বে নজির। সেই সুবাদে আমরা ধিক্কার জানাই আগের যে সরকারকে, যে এই ধরনের একটা নেত্রীকে এইভাবে 17 বছর ওনাকে নির্যাতিত করছে এবং অবহেলিত করছে, যে মৃত্যুর জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ আগে সরকারকে দায়ী করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে, এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে শোকের মাতম বইছে সেটির একটি একাংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, আসলে আবেগাপ্লুত হয়ে তারা কান্নায় জর্জরিত হয়ে পড়েছেন। কেউ কেউ আসলে নিজের আবেগকে ধরে রাখতে পারছেন না। খালেদা জিয়ার এই প্রয়াণে আসলে কেউ নিজেকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছেন না। আপনাদেরকে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত করেছি যুগান্তর লাইভে, আপনাদের সাথে আছি আমি আহমেদ ইমতিয়াজ। এই মুহূর্তে দেখছেন এভারকেয়ার হাসপাতালের প্রাঙ্গণে কিন্তু চলছে শোকের মাতম, যেটি দেখতে পাচ্ছেন। বিপুল পরিমাণে লোক জড়ো হয়ে কিন্তু এখানে তারা খালেদা জিয়ার প্রয়াণে আসলে তারা খুবই শোক সন্তপ্ত হয়ে পড়েছেন। আমরা যদি আরো একজন কর্মীর সাথে কথা বলতে চাই, অথবা একজন সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা যুগান্তর লাইভ আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। আমি আহমেদ ইমতিয়াজ আছি আপনাদের সাথে। আসলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে যে শোকের মাতম চলছে, যে শোকের মাতম বইছে নেতাকর্মীদের মাঝে, তারই একটি অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে খালেদা জিয়ার এই প্রয়াণে আপনার কাছে কেমন লাগছে ব্যক্তিগতভাবে? আসলে কতটুকু
জানাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে নয়, আমরা আজকে সমগ্র বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসেবে আজকে খুবই ব্যথিত। আজকে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ শুধু ব্যথিত না, আমি মনে করি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত 17 বছর যে পেসিস্ট রেজিমের মাধ্যমে যে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, তারই মাধ্যমে যে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে, সেটার জন্য অতি দ্রুত আমাদের নেত্রী আমাদের থেকে প্রস্থান করেছেন। তো আমাদের নেত্রী আপসীন নেত্রী যে হাসিনার বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন, সেটার মাধ্যমে আমাদের নেত্রী শুধু বাংলাদেশ না, তথাকথিত সমগ্র বিশ্বে তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে এবং সারা বাংলাদেশে তার জনপ্রিয়তার অংশ হিসেবে এখানে আজকে আমাদের নেত্রীর প্রস্থানের জন্য সারা বাংলাদেশ থেকে লক্ষ 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 লোক এখানে জমায়েত হয়েছে। খালেদা জিয়ার এই অভাব কোনোদিন আসলে পূরণ হবে কিনা কাউকে দিয়ে রাজনৈতিক অঙ্গনে? তিনি যে একটি ভূমিকা রেখেছেন, একজন গৃহিণী থেকে দেশ নেত্রী হয়েছে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হয়েছেন, আসলে তার এই আপসহীন যে নেত্রী তাকে বলা হলো, সেটিকে আসলে কখনো পূরণ হবে কিনা? দেখুন, খালেদা জিয়া মানে হচ্ছে বাংলাদেশের একটি অংশ, এটা আসলে কখনো পূরণীয় না। আমরা যে হাসিনার বিদায়ের মাধ্যমে আমরা যে বাংলাদেশের যে সম্ভাবনা দেখেছিলাম, সেটা আমাদের নেত্রীর মাধ্যমে সেই সম্ভাবনা আমরা প্রতিষ্ঠিত হোক এই দেশে একটি গণতান্ত্রিক আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একজন গৃহবধূ থেকে একজন বাংলাদেশে এবং বাংলাদেশ ছাড়াও তিনি সারা বিশ্বব্যাপী তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছিল। তো আমাদের যে 18 কোটি জনগণের যে আপমান যে নেত্রী, তার প্রস্থানে বাংলাদেশে আসলে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা আসলে এটা কখনো পূরণীয় না। আমরা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যদি আমাদের নেত্রী সে জায়গাটা পূরণ করে এই দেশের মানুষের নেতা হয়ে এই দেশের মানুষের যে অধিকার সেটা নিশ্চিত করতে পারেন বলে আমি বিশ্বাস করি। আপনার কাছে একটু জানতে চাইবো, গত 25শে ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে কিন্তু মায়ের অসুস্থতার খবরে কিন্তু ছুটে এসেছেন তারেক রহমান। দেশে আসার কিছুদিন পরেই অর্থাৎ খালেদা জিয়ার এই প্রয়াণ, আসলে তিনি কতটুকু সামলিয়ে নিতে পারবেন এই দেশের রাজনৈতিক অঙ্গন বা বিএনপির রাজনীতিকে? আপনার কাছে একটু জানতে চাই। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কেন্দ্রীয় জাসাসে আছি, আমরা এখানকারই। আমি গতকালকে 3টার পরে যখন ম্যাডামের রক্তের প্রয়োজন হয়েছিল, তখন আমরা এখানে এসে রক্ত বি পজিটিভ এটা আমরা ম্যানেজ করে এখানে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেই তো ভোর 6টার সময় আমাদের আপসহীন দেশনেত্রী, 3বারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছে। হ্যাঁ, উনার ছেলে এসেছে। সত্যি কথা বলতে গেলে খুবই খারাপ লাগতেছে, উনার ছেলে এসে উনার মার সাথে কথা বলতে পারলো না। উনার মাকে নিয়ে বসে কথা বলবে, সামনে একসাথে বসে খাওয়া দাওয়া করবে, একসাথে বসে তারা এই দেশকে কিভাবে সামনে পরিচালনা করবে সেই নিয়ে আলোচনা করবে, কিন্তু এটার কোনো কিছুই উনি করতে পারেনি। এই জন্য সবচেয়ে বেশি খারাপ লাগতেছে। উনার তো কষ্ট হচ্ছে, উনি তো উনাকে দেখে আমরা বুঝতে পেরেছি, আমাদের লিডার জনাব তারেক রহমানকে দেখে বুঝতে পারছি উনি শোকে পাথর হয়ে গেছে এবং উনি কারোর সাথে এখন কথা বলছে না, চুপ করে যেখানে বসে থাকছে চুপ করে বসে আছে। মায়ের স্মৃতিগুলা তার চোখের সামনে বারবার ভেসে উঠছে, আমরা তো এটা বুঝতে পারছি, কারণ উনি মাদার অফ ডেমোক্রেসি, উনি হচ্ছে গণতন্ত্রের মা। উনি কারোর সঙ্গে আপোষ করেনি। যদি ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি ওনাকে স্লো পয়জন না করতো, তাহলে উনি হয়তো আল্লাহ পাক ওনাকে আরো হায়াত দিত। আপনারা সবাই জানেন যে উনি কিভাবে ওই ফ্যাসিস্ট সরকারের রসনালে পড়ে তাকে তিলে তিলে তাকে জেলখানার ভিতরে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে তিনি কারাগারে যাওয়ার আগে সুস্থ স্বাভাবিক ছিলেন? অবশ্যই উনি কারাগারে যাওয়ার আগে উনি সুস্থ ছিলেন এবং সবার সাথে উনি এই দেশ কিভাবে পরিচালনা করবে সেই নিয়ে উনি কথা বলতো। আর উনি সবসময় এই দেশ নিয়ে চিন্তা করেছে, এই দেশের মানুষকে নিয়ে চিন্তা করেছে। এই দেশ ছেড়ে উনি কখনো বাইরের দেশে যেতে চায়নি। এই জন্য আমরা উনাকে মাদার অফ ডেমোক্রেসি বলি। উনি হচ্ছে গণতন্ত্রের মা আমাদের। উনি আমাদের ছেড়ে যে চলে গেছে, এটা আমরা মেনে নিতে পারছি না। সত্যিই অনেক কষ্ট হচ্ছে আমাদের। এই উনি যে চলে গেছে, এই অভাব কখনো পূরণ হবে না এই বাংলাদেশে। এবং উনাকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আপনারা সবাই দেশবাসী ওনার জন্য দোয়া করবেন এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন, কারণ ওনার ছেলে মাত্র 18 বছর পরে দেশে এসেছে। এসে ওনার মাকে উনি দেখতে পায়নি, কথা বলতে পারেনি ঠিক মতো। ওনার মা সারা এই পৃথিবী ছেড়ে উনি চলে গেছে। সত্যি এটা খুবই এটা কখনোই পূরণ হবে না এটা। তো আপনাদের কাছে আমরা দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতির বিষয়ে বিগত সরকারকে আপনি কোনোভাবে দায়ী মনে করেন কিনা? অবশ্যই দায়ী মনে করি, কারণ উনি যখন অসুস্থ হয়েছে উনাকে দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে দেয় নাই। উনাকে সর্বোচ্চ ভাবে চেষ্টা করেছে যে উনাকে বাংলাদেশে ঠেকিয়ে রাখতে। তারপরেও আমি
উনার যে মনোভাব বুঝতে পেরেছিলাম, হয়তো দেশের বাইরে উনাকে যদি ওই টাইমে নিয়ে যেতে পারতো তাহলে আল্লাহ পাক ওনাকে হায়াত দিত এবং উনি সুস্থ হয়ে আমাদের মাঝে এসে এই দেশ পরিচালনা করত। অবশ্যই এটার জন্য ফ্যাসিস্ট হাসিনাই দায়ী। এই জন্য তো আজকে উনার জায়গা হয়েছে দিল্লিতে, আর আমাদের আপসীন নেত্রী উনি বাংলাদেশেই আছে এবং এই বাংলাদেশের মাটিতেই উনি মৃত্যুবরণ করেছে। আমরা আসলে সত্য কথা বলতে গেলে এই অভাব কখনোই পূরণ হবে না এই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ যে কি হারিয়েছে সেটা বাংলাদেশের মানুষ সামনে আস্তে আস্তে বুঝতে পারবে যে আমরা কি হারিয়ে ফেলেছি। বারবার কিন্তু বিদেশে চিকিৎসার কথা উঠলেও কিন্তু চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তিনি এই দেশ ছেড়ে যাননি। অর্থাৎ তিনি চেয়েছিলেন এই দেশেই কিন্তু তার মৃত্যু হোক এবং সেটি আল্লাহ কবুল করেছেন। সে বিষয়ে তার যে আপোষহীনতার বিষয় সেটি হ্যাঁ, এই জন্যই তো আমরা ওনাকে মাদার অফ ডেমোক্রেসি বলতেছি এবং আপসীন নেত্রী বলতেছি, কারণ উনি এই দেশ ছেড়ে এই দেশের মানুষকে ছেড়ে উনি দেশের বাইরে যেতে চায়নি। উনি বলেছে যে আমার যদি মৃত্যু হয় তাহলে এই দেশের মাটিতেই আমার মৃত্যু হবে। তো আল্লাহ পাক কবুল করেছে, আল্লাহ দেশের মাটিতে উনার মৃত্যু হয়েছে। এই জন্যই উনি হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি, এই জন্যই উনি হচ্ছে আপসীন নেত্রী আমাদের বাংলাদেশের। জি বলেন। খালেদা জিয়ার এই মৃত্যুতে আপনার অনুভূতিটা কেমন, আসলে কতটুকু খারাপ লাগছে আপনার? আসলে আমরা যখন আজকে সকাল 6টায় শুনলাম যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকাল 6টা মৃত্যুবরণ করেছেন, তখনই আসলে শোকের ছায়া সারা বাংলাদেশের মানুষের মনে শোকের ছায়া নেমে এসেছে এবং আমরা সবাই বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী সবাই খুবই মর্মাহত। আমরা খবর পেয়ে দ্রুত এখানে উপস্থিত হয়েছি। সকালে এসে আমি এখন পর্যন্ত ছাত্রদলের একজন কর্মী হিসেবে এখনো আমি বাসায় যেতে আমার ইচ্ছা করছে না যে ওনাকে এখানে ছেড়ে চলে যায়। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা জানেন উনি তো আসলে আমাদের এই দেশের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা ভোগ করছেন। এই জন্য আসলে সারা দেশের মানুষই, আমরা শুধু বিএনপি কর্মী না, সারা বাংলাদেশের প্রতিটি মানুষ ওনাকে আসলে ভালোবাসে। এই ভালোবাসা থেকে আমরা সবাই এখানে দীর্ঘ রাত হয়ে গেছে, এখনো আমরা এখানে অপেক্ষা করতেছি আসলে যে বিভিন্ন সিনিয়র নেতারা আছে তাদেরকে সাথে আমরা দেখতে পাই। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম বসুন্ধরা রেভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুগান্তর লাইভ আপনাদেরকে জানাচ্ছিলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে আহাজারি, যে আসলে শোক, সেটি কিন্তু একেবারেই তাদের মন থেকে কোনোভাবেই যাচ্ছে না। বিভিন্নভাবে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যুগান্তর লাইভে, আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে নেতাকর্মী কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতালের প্রাঙ্গণ ছেড়ে তারা যেতে চাইছে না। যে তারা বলছে যদি খালেদা জিয়াকে রেখে চলে যায় মনে হবে যেন তাকে একা করে রেখে চলে গিয়েছে। আপনারা জানেন যে আগামীকাল খালেদা জিয়ার জানাজা কিন্তু মানিক মিয়া এভিনিউতে নির্ধারিত হয়েছে এবং তাকে জিয়াউর রহমানের কবরের পাশে কিন্তু তাকে সমাহিত করা হবে। দেশ বিদেশ থেকে অসংখ্য শোক বার্তা এসেছে। বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা, প্রেসিডেন্টরা কিন্তু খালেদা জিয়ার এই প্রয়াণে কিন্তু শোক বার্তা দিয়েছেন। আপনারা যেমনটি জেনে থাকবেন যে তিনি আসলে দেশের একজন নেত্রী নয় কেবল, তিনি এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছেন। আন্তর্জাতিক বড় বড় যেসব মিডিয়া রয়েছে প্রত্যেকটি মিডিয়া থেকেই তাকে নিয়ে শোক বার্তা দেওয়া হয়েছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ যে এখানকার নেতাকর্মীদের মধ্যে যে আহাজারি চলছে, যে শোকের মাতম চলছে, সেটি সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছিলাম। পরবর্তীতে এখানে আপনারা দেখেছেন সকাল থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাকর্মীরা এসেছেন, তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং পরবর্তীতে যদি আবারও কেউ আসেন অথবা কেউ এসে গণমাধ্যমের সাথে কথা বলেন, ব্রিফিং করেন আপনাদেরকে, সেটি আমরা সরাসরি যুগান্তর লাইভে দেখাবো।